জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছেন দলটির সদস্য নীলা ইসরাফিল। এনসিপির গঠিত তদন্ত কমিটিকে আনুষ্ঠানিক অভিযোগপত্র দেন তিনি। বৃহস্পতিবার নিজের ফেসবুকে ওই অভিযোগপত্র শেয়ার করেন এনসিপির এই নেত্রী। সেখানে উল্লেখ করা হয়েছে এটি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে অনৈতিক, যৌন হয়রানি ও শিষ্টাচার বহির্ভূত আচরণের আনুষ্ঠানিক অভিযোগ। নীলা ইসরাফিলের অভিযোগ, ২০২৪ সালের ডিসেম্বরে তার প্রাক্তন স্বামীর দ্বারা সহিংসতার শিকার হয়ে শারীরিক, মানসিক এবং সাংগঠনিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। এ সময় তাকে মানবিক সহায়তা দেন সারোয়ার তুষার। পরে রাজনৈতিক যোগাযোগের এই সম্পর্ককে সারোয়ার তুষার ব্যক্তিগত ও অনৈতিক রূপ যৌন হয়রানি করতে উদ্যত হন। এ ঘটনায় ৪টি সুস্পষ্ট অভিযোগের কথা উল্লেখ করেছেন নীলা ইসরাফিল। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, সারোয়ার তুষার প্রায় রাতের বেলা কল করে বলেন, রাজনীতি নিয়ে কথা ভালো লাগে না, তোমার কণ্ঠে ভালো লাগে প্রতিবাদের স্লোগান, তোমার ঠোঁট সুন্দর, একটা সুন্দর ছবি পাঠাও। এ ধরনের মন্তব্য বারবার আমাকে অস্বস্তি ও অপমানের মধ্যে ফেলেছে। নীলা ইসরাফিল আরও অভিযোগ করেছেন, আমি বারবার অনুরোধ করেছি পেশাদারির সীমা রক্ষা করতে। এরপরও সারোয়ার তুষার বারবার ব্যক্তিগত আলাপের দিকে আলোকপাত করেন, ছবি চাইতেন এবং ভিডিও কলে কথা বলতে চাইতেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নীলা ইসরাফিল আরও অভিযোগ করে বলেন, তুষার বলেন, তোমার বিষয়ে ডিবি অফিসার আমাকে প্রশ্ন করলে আমি বলেছি তুমি আমার গার্লফ্রেন্ড। একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এ ধরনের ভ্রান্ত তথ্য প্রদান চরম দায়িত্ব জ্ঞানহীনতা এবং আমার সামাজিক মর্যাদাকে হেয় করার শামিল। তিনি তার অভিযোগপত্রে কিছু প্রশ্নও তোলেন। তিনি লিখেন, আপনাদের জেনে রাখা ভালো, কিছু নির্দিষ্ট ব্যক্তি আমার বিরুদ্ধে মত তৈরি করছেন, গুজব ছড়াচ্ছেন এবং আমার সম্মান এবং আত্মমর্যাদাকে টুকরো টুকরো করে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। আপনারা এই বিষয়ে অবগত নন? কোনো ব্যবস্থা কি নিয়েছেন? কোনো কর্মী যদি এই ভুক্তভোগীকে অপরাধীকরণ করে, কোনো নীতিমালা আছে? এটাই কি আপনাদের দলীয় চেতনা এবং নৈতিকতা, যার কথা বলে আমরা জনগণের সামনে দাঁড়াই? একটি নিরপেক্ষ, নারীবান্ধব এবং স্বাধীন তদন্ত কমিটি গঠন করে সারোয়ার তুষারের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী নীলা ইসরাফিল। একই সঙ্গে নারী কর্মীদের জন্য স্বচ্ছ, নির্ভরযোগ্য ও কার্যকর অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন তিনি। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।